নমস্কার, ডিডি ভ্যালু ইনভেস্টিং এর পক্ষ থেকে আমরা আপনাদেরকে সবাইকে জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল অল্টারনেট মাইন্ডস 18 এবং ডিডি ভ্যালু ইনভেস্টিং ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপস এবং ইনস্টাগ্রাম ডিডি ভ্যালু ইনভেস্টিং এ স্বাগত। তো আমরা আজকে এমন একখানা রিলেটিভ জিনিস নিয়ে আলোচনা করব যেটা আপনাদের যা এতদিনের যা চিন্তা ভাবনা ছিল সেগুলোকে ডেফিনেটলি চেঞ্জ করে দেবে। হ্যাঁ, আমরা এটাকে রিলেটিভই বলছি, তার কারণটা হচ্ছে এমন একখানা টার্ম আমরা আপনাদের সামনে উদ্ঘাটন করতে চলেছি যেগুলো আহ, খুব সাবজেক্টিভ। আপনার জন্য একরকম, আমার জন্য একরকম, কিংবা অন্যান্য মানুষদের জন্য একরকম। তো এইটা যে জিনিস আমরা আজকে আপনাদেরকে বলছি, সেই জিনিস আপনাদের মনের মধ্যে ইনফিউজ করে দেওয়া হয়েছে। যত কঠিনভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা বলছি, যত কঠিনভাবে আমরা এটা ভাবি, হয়তো এটা অত কঠিন নয়। এবং সাবজেক্টিভ ম্যাটার আমরা এই জন্যই বলছি কারণ প্রতিটি মানুষজনের সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন একরকম মনে হয় এবং অন্য আরো যাতে মানুষ আছে তাদের অন্যরকম মনে হয়। অর্থাৎ একটা নর্মাল কোনো জিনিস নেই বা একটা নর্মাল কোনো গাইডলাইন্স নেই যার মাধ্যমে আমরা বলতে পারবো দিস ইজ দ্য অরিজিনাল রেজিস্ট্যান্স এবং দিস ইজ দ্য অরিজিনাল সাপোর্ট। তো এই এই যে কনসেপ্ট, এতক্ষণ কথা যতক্ষণ বললাম আপনাদের, এই কথাগুলো কিন্তু সত্য নয়। কারণ রেজিস্ট্যান্স এবং সাপোর্ট ডেফিনেটলি আছে এবং সেটাই আমরা আপনাদেরকে শেখাবো যে এইটা সবার রিলেটিভ নয়, ইট ইজ এ কনস্ট্যান্ট প্রাইস। তো মার্কেটে আপনি যেখানে আমরা চার্ট দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দেখুন একটা নিফটির আমাদের ওয়ান ডে ক্যান্ডেলস্টিকের একটা চার্ট আমাদের সামনে খোলা আছে। তো এই যে চার্টে আমরা দেখতে পাই যে নর্মাল ভাবে আমরা একটা জিনিস খুব কনস্ট্যান্ট, সেটা হচ্ছে প্রাইস। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন যদি ড্র করতে হয় সেটা কিন্তু খুব রিলেটিভ। যেমন আমি এখানে ইন্ডিকেটারসে গিয়ে যদি লিখি যে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড, তারপর দেখুন কতগুলো লাইন চলে এলো। রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3, সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3। আচ্ছা, এইগুলো প্রতিটাই কিন্তু খুব রিলেটিভ। তার কারণটা হচ্ছে অ্যাবসলিউট বলে এর মধ্যে কিছু হয় না, এইটা ব্রেক করলে এখানে যাবে, এইটা ব্রেক করলে এইখানে যাবে, এইরকম ভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্যাখ্যা করি, যদিও তার অ্যাকচুয়াল ডেফিনেশনটা কিন্তু তা নয়। তাহলে ডেফিনেশন কি? আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স একটি লাইনকে বলি, এই একটা লাইনই সাপোর্ট হিসেবেও কাজ করতে পারে, একটা লাইন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। সেটা আমাদের ডেফিনেটলি আমরা দেখাবো আপনাদের তো কিভাবে এটা কাজ করে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে একটা লাইনই। এবং আমরা যদি সাপোর্ট বেসিক্যালি কোনো একটা প্রাইসে সাপোর্ট নিচের দিকে থাকে এবং রেজিস্ট্যান্স উপরের দিকে থাকে, অর্থাৎ আমরা ভাবি যে মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই দুটোর মধ্যেই কিন্তু থাকবে। আমরা প্রথমে যদি সাপোর্ট বলি, সাপোর্টের ডেফিনিশন, সাপোর্ট হচ্ছে এমন একখানা প্রাইস। সাপোর্ট কিন্তু কোনো রিলেটিভ টার্ম নয়, সাপোর্ট এমন একখানা প্রাইস যেটায় মেজরিটির লোকজন, ইনস্টিটিউশন থেকে শুরু করে, প্রমোটার্স থেকে শুরু করে, রিটেল ইনভেস্টররা যেখানে অ্যাকচুয়ালি বাইং শুরু করে। এবং উল্টো দিকে আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্স এমন একখানা লাইন যেখানে ইনস্টিটিউশনরা, যেখানে প্রমোটার্সরা, যেখানে স্মার্ট মানি যারা ইউজ করে তারা এমন একটা জায়গায় সেল করে। অর্থাৎ মার্কেট বাই এবং সেলের মাঝখানে যে জায়গাটা থাকে সেখানে প্রাইস চলতে থাকে এবং এইটাকে বলি আমরা বাইং জোন, এটাকে বলি আমরা সেলিং জোন। অর্থাৎ দিস ইজ দ্য বাইং অপরচুনিটি, দিস ইজ দ্য সেলিং অপরচুনিটি। এবার আপনাদের কাছে আমরা নিয়ে আসবো, তো এটা আমি পিভট পয়েন্ট যেটা আছে সেটা আমি ডিলিট করে দিলাম। এবার সাপোর্ট রেজিস্ট্যান্স অনেকে অনেক ভাবে করে, কিরকম দেখাচ্ছে দেখুন। যখন মার্কেট আপওয়ার্ড ট্রেন্ডে চলছে তখন কেউ ভাবে এইটা রেজিস্ট্যান্স এবং এটা এই লাইন সাপোর্ট, একরকম মানুষজন ভাবছে। আচ্ছা, উল্টো দিকে একইভাবে এটার জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল। দেখুন এই ডাউন ট্রেন্ডের জন্য এটাকে আমরা বলবো সাপোর্ট এবং এটাকে বলবো রেজিস্ট্যান্স। অলমোস্ট হিসেব তাই বলে না।
আমরা আজকে আপনাদের এই ধারণায় কিন্তু চেঞ্জ করব। এবং যদি সাইডওয়াইজ মার্কেট চলে তাহলে অনেকেই কি মনে করেন, দেখুন কি দেখি তাহলে আমরা সাইডওয়াইজ মার্কেটে অনেকে মনে করে যে বোধহয় এটা যদি একটু আপ ট্রেন্ড, তো ধরুন প্রাইস অ্যাকশনের মধ্যে এখানটায় অনেকে মনে করে দিস ইজ দ্য রেজিস্ট্যান্স লাইন অ্যান্ড দিস ইজ দ্য সাপোর্ট লাইন। তো যাই হোক, আচ্ছা আরো একটা জিনিস, আপনি বললেন এটা রেজিস্ট্যান্স লাইন, আপনি বললেন এটা রেজিস্ট্যান্স লাইন, ওকে। আচ্ছা, আপনার কথাতেই এইটা সাপোর্ট লাইন, তাহলে রেজিস্ট্যান্স সাপোর্টের অর্থ হলো যে রেজিস্ট্যান্স, তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স ব্যাক করতে রিভার্স করতে পারে মার্কেট। তা তো হয়নি, মার্কেট উপরে চলে গেছে। কিছু লোক বলল যে তাহলে এটা রেজিস্ট্যান্স লাইন। আবার কিছু মানুষ এই গোটা জিনিসটা লুকোনোর জন্য বলতে শুরু করলো এই যে গোটা জোনটা আছে, এই গোটা জোনটা নাকি রেজিস্ট্যান্স লাইন। আচ্ছা, আমাকে একটা সহজ সরল কথা বলুন, এই রেজিস্ট্যান্স বা সাপোর্ট লাইনগুলো এতটা ইম্পর্টেন্ট কিভাবে হয়ে উঠলো? রেজিস্ট্যান্স বা সাপোর্ট লাইন হলো এমন একটা লাইন যেটা মার্কেটের বড় বড় যারা স্মার্ট মানি ফাঁসায় তারা মনে করে যে এইটা তাদের কাছে বাইং অ্যান্ড সেলিং জোন। সহজ সরল কথা বলে এটা। এবং যারা স্মার্ট মানি বা বড় পয়সা আছে, যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, তারা কখনো এভাবে ট্রেড করে না যে আপনি কোথায় একটা রেজিস্ট্যান্স লাইন লাগালেন, আপনি কোথায় একটা সাপোর্ট দিলেন, এভাবে কিন্তু হয় না। তাহলে কিভাবে হয়, সেই জিনিসটাই আমরা আজকে শিখবো অ্যাকচুয়ালি। এবং যে কোনো ক্যান্ডেল ফ্রেমে দেখবেন, যে কোনো ক্যান্ডেল ফ্রেম, আমরা ক্যান্ডেল স্টিকের আমাদের অলরেডি এপিসোডস পাবলিশ করা হয়েছে এবং কিছু এপিসোডস আমরা রিসেন্টলি পাবলিশও করব। তো ক্যান্ডেলের 4টে লাইন থাকে, অর্থাৎ 4টে জোন থাকে, খুব সহজভাবে বলি। একটা কি, ক্যান্ডেলের বডি থাকে, বডির উপরে যেটা যায় সেটা হাই, বডি থেকে একবার নিচে যেটা উইকটা আসে সেটাকে বলে লো। এবং রেড ক্যান্ডেলের ক্ষেত্রে উপরে ওপেন হয়, নিচে ক্লোজ হয়, এবং গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে ঠিক উল্টো, অর্থাৎ বডির নিচে ওপেন হয়, উপরে ক্লোজ হয়। তাহলে আমরা এভাবে ইনস্টিটিউশনরা কিভাবে ট্রেড করে, কি বলে যে আজকে মার্কেট কালকের অর্থাৎ আগের দিনের থেকে উপরে ট্রেড করছে, আগের দিনের হাই থেকে নিচে ট্রেড করছে, আগের দিনের ওপেনের থেকে উপরে ট্রেড করছে, বা আগের দিনের ক্লোজের থেকে নিচে ট্রেড করছে। এই 4টেই বলা হয়। এইটা কিন্তু কনস্ট্যান্ট, কোনো ক্যান্ডেলের প্রাইস কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমরা কিভাবে দেখব যে আজকের দিনের ইম্পর্টেন্ট লাইন কোনটা, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স বা সাপোর্ট লাইন কোনটা? আমরা সহজভাবে বলতে হলে একজন খুব আমি এটা নিজের কৃতিত্ব দিচ্ছি না, আমি এক জায়গা থেকে শুনেছিলাম এবং সেটা সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে আমি কিন্তু এই ডেফিনেশনটা একটা সামগ্রিকভাবে একটা ইউনিভার্সাল ডেফিনেশন বলতে চলেছি আজকে আপনাদের। যে কোনো টাইম ফ্রেমের আপার, লোয়ার, ওপেন, ক্লোজ, এগুলো যদি মার্ক করে নেন, সেটাই তার পরবর্তীকালে অর্থাৎ ডান দিকের ছোট টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স। ব্যাপারটা খুব ঘোলাটে হলো তো। আগের দিন বলবো না, বেসিক্যালি আরো সোজা করে যদি বলি যে বড় টাইম ফ্রেম অর্থাৎ দিনের থেকে বড় উইকের থেকে বড় মান্থ। আমি যদি কোনো মান্থের যে একটা ক্যান্ডেল নিই, মান্থলি ক্যান্ডেলের, তার যদি আপ, লো, ওপেন, হাই, এই 4টে জিনিস মার্ক করি, এই 4টে জিনিস কিন্তু পরবর্তীকালে অর্থাৎ ডান দিকে যে ক্যান্ডেলগুলো ক্রিয়েট হবে সেটা আমার তার থেকে ছোট, এক মান্থের থেকে ছোট ক্যান্ডেল ফ্রেম, অর্থাৎ উইকলি, ডে ওয়াইজ, কিংবা মিনিট, কিংবা আওয়ার, এইগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স। এবার কি হয় সেটা আপনাদের দেখাই। ডেফিনেটলি এত কথা তো বড় বড় কথা বলছি, তাহলে অ্যাকচুয়ালি কাজ হয় কিনা দেখি। আচ্ছা, আমি একটা মান্থলি ক্যান্ডেল নিয়ে নেব। আজকে দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে 17 তারিখ। তো অনেকে এটা আমাদের বলেন যে আপনি তো আগে থেকে সমস্ত মার্ক করে রেখেছেন, তো রিসেন্ট দেখান, আজকে যেটা মার্কেটে হয়েছে সেটা দেখান। ওকে, তাই দেখাই, চলুন তাই দেখাই। তো এটা আমরা যদি উইক হিসেবে করি, তাহলে লাস্টের উইক গেছে এই ক্যান্ডেল লাস্ট উইক গেছে। আজকে যেহেতু সোমবার, মার্কেট এখানে খুলেছে,
তো আমি যদি একটু বড় করে নিয়ে আসি, তাহলে এর মার্ক করব আমি, এইটা লাস্ট ক্যান্ডেল, এর আপার, এর লোয়ার, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে নিই, কালারটা একটু ব্ল্যাক করে দিই। ওকে, সো এর বডির আপার, এর বডির ক্লোজ, যেহেতু গ্রিন ক্যান্ডেল, গ্রিন উইকলি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তাহলে এটা ওপেন হবে, ওপেনও মার্ক করলাম। তাহলে এইটা, এই যে অর্থাৎ এখানে আমরা দেখছি 9ই ডিসেম্বর, অর্থাৎ আগের সপ্তাহের এটা উইকলি ক্যান্ডেল। তাহলে উইকলি যদি ক্যান্ডেল হয়, তাহলে আমরা দেখবো যে আজকে মার্কেট কি হয়েছে এবং পরবর্তী অনওয়ার্ডস কি হতে চলেছে। আমরা আপনাকে এই ভিডিওটা আপনার ব্যাক টেস্টিং করে ডেফিনেটলি দেখতে পারেন। তো উদাহরণগুলো একটু দেখিয়ে দিই, এক দুটো একটা উদাহরণ দেখিয়ে দিই। আচ্ছা, এটা আমি ডেইলি ক্যান্ডেল ফ্রেম ইউজ করতে পারবো? পারবো, আমি পারবো। দেখুন কিভাবে পারবো, তাই দেখি। এটা আমি ওয়ান ডেতে কনভার্ট করে নিলাম। তাহলে মার্কেট এই যে দেখুন, রাইট, এখান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ আগের সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এইটা আজকে সোমবার। তাহলে এটাকে একটু আপনাদের কাজের সূত্রে আমরা একটু বড় করে দিলাম। তাহলে ক্যান্ডেল আমাদের শুরু হলো এখান থেকে। দেখুন আজকে ক্যান্ডেল খুলেছে, আজ ক্যান্ডেল খুলেছে এখানে, অর্থাৎ এটা কিন্তু এই যে জোনটা, এই জোনটা কিন্তু ব্রেক করেনি। এবং আরো একটা জিনিস বলে রাখি, দেখুন এটা কিন্তু এই জোনের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যেই কিন্তু ট্রেড করছে। এটাকে আমরা একটা ছোট টাইম ফ্রেম কি দেখতে পাই? ডেফিনেটলি দেখতে পাই। আমরা 1 ঘন্টা টাইম ফ্রেম নিয়ে নিই, আসুন আমরা 15 মিনিট, 15-15 মিনিটের টাইম ফ্রেম নিই। ওকে, তো আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে 16 তারিখ। দেখুন একদম খুব সুন্দর, আজকে মার্কেট খুলেছে 9টা 15-তে, এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে আবার দেখুন উপর দিয়ে গেছে, এবং অসাধারণ সুন্দর একখানা চিত্র। আচ্ছা, এই জিনিস আমরা তো রিসেন্ট হালে দেখালাম, এটা কি আগেও একইভাবে অ্যাপ্লিকেবল? তো আসুন আমরা দেখে নিই যে আগেও অ্যাকচুয়ালি এরকম ভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ইজি ওয়েতে আপনাদের বাংলা ভাষায় বললাম। দেখুন আরো আরো আপনাদের উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা খুব সহজ সরল ভাবে আসবে। ওকে, উইকলি, উইকলি আমি কবে দেখবো? ওকে, আমি উইকলি যদি দেখি, আমি ধরলাম এই ক্যান্ডেলটা, অর্থাৎ 21শে অক্টোবর। তাহলে 21শে অক্টোবরে আমি আপার, লোয়ার, হাই, ওপেন, ক্লোজ সব দাগ নিয়ে নিই, দেখে নিন, দিয়ে দিলাম। একটু বড় করে নিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ওকে, এই ক্যান্ডেল নিলাম আমি, যে ক্যান্ডেলটা আবার দেখিয়ে দিলাম 21 তারিখ। এবার আমি যেহেতু মান্থ উইকলি ক্যান্ডেল নিলাম, তাহলে এর ডান দিকে 21 তারিখের পরে, অর্থাৎ 21 তারিখের যে নেক্সট উইক, যেটা 28 তারিখ থেকে যেটা শুরু হবে, সেই 28 তারিখ থেকে যে ক্যান্ডেলগুলো তৈরি হবে, তাহলে এগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন হিসেবে অ্যাকচুয়ালি কাজ করছে কিনা সেটাও দেখতে হবে। তাহলে আমি ডে ক্যান্ডেল ফ্রেম নিয়ে নিলাম। আসুন দেখি, ডে ক্যান্ডেল ফ্রেম নিয়ে নিলাম। তাহলে আমরা দেখব যে অক্টোবরের 28 তারিখ, এই দেখুন 21 তারিখ থেকে শুরু হয়েছিল, তো 28 তারিখ, 28 তারিখ এটা কি সোমবার, এই এখান থেকে এই দেখুন সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট লাইন টাচ করেছে, ব্রেক করতে পারেনি। ওকে, সাপোর্ট লাইন থেকে নিচে এসছে, আবার দেখুন উপরে উঠে গেছে, সাপোর্ট লাইন ব্রেক করতে পারেনি। যখন সাপোর্ট লাইন এখানে ব্রেক করলো, আবার এখানে সাপোর্ট নিলে দেখুন একদম এই জায়গাটাতেই ক্লোজ হয়েছে। আবার এখানে যখন ব্রেকআউট হলো, দেন গোয়িং ডাউন। অর্থাৎ এই লাইনটা, এই যে প্রতিটা লাইন দেখছেন, এটা প্রতিটাই কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স বোথ হিসেবেই কাজ করে। যখন আমরা দেখলাম যে এইখানে দেখুন, এটা কিন্তু এই যে এখানে আছে, এখান থেকে কিন্তু ব্রেকআউট নিল। সুতরাং আপনি যদি আমরা ট্রেড নেওয়া শেখাচ্ছি না আপনাদেরকে এখন বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি এই লাইনগুলো যেগুলো আমরা ড্র করলাম, সেই লাইনগুলো অ্যাকচুয়ালি যারা ইনস্টিটিউশনাল বায়ার বা সেলার, তারা কি এভাবেই কাজ করে? দেখতে পাচ্ছেন তো প্রতিটা জিনিসই একইভাবে কিন্তু কাজ করছে। ওকে, আমরা এটাকে একটু মিনিট ক্যান্ডেল ফ্রেমে দেখে নিয়ে আসুন, 15 মিনিটস যদি দেখি,
ওকে, তো 15 মিনিট যদি দেখি আমরা অক্টোবরের 28 তারিখ থেকে দেখবো, মার্কগুলো কিন্তু একই আছে এখনো। ওকে, 28 তারিখ থেকে শুরু করব। ওকে, দেখুন প্রথমে এইটা গেছে, এইটা সাপোর্ট লাইন হিসেবে কাজ করেছে, সাপোর্ট লাইন হিসেবে কাজ করে আবার এখানে সাপোর্ট নিয়েছে, দেখুন একদম এখানেই সাপোর্ট নিয়েছে, দেখুন আবার যাচ্ছে সাপোর্ট লাইন, সাপোর্ট লাইন থেকে উপরে আবার দেখুন এখানে সাপোর্ট লাইন হচ্ছে, বড় ক্যান্ডেল যখন ক্রিয়েট করলো তারপরে কিন্তু সাপোর্ট লাইন ব্রেক করে নিচের দিকে মার্কেট এলো। এবং আবার দেখুন একটা জায়গা, আবার এখানে দেখুন, যদিও এটা আহ, আগের উইকের সাপেক্ষে ধরেছিলাম, এইটা এই উইকের সাপেক্ষে ধরলে আরো মানে 5ই নভেম্বরের আগের যে উইক আছে, অর্থাৎ 28 তারিখে যদি আমরা উইকলি দেখি, সেক্ষেত্রে ধরলে এটা কিন্তু অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকুরেট হতো। যদিও এই ক্ষেত্রেও কিন্তু সমানভাবে অ্যাপ্লিকেবল। আপনারা ব্যাক টেস্টিং করতে থাকুন, ডিডি ভ্যালু ইনভেস্টিং এর পেজে জুড়ে থাকুন। এইরকম অসংখ্য ছোটখাটো জিনিস যেগুলো আপনার মনে হয় যে এইগুলো বোধহয় কোনো অংশে গ্রে জোন, গ্রে জোন মানে একটু ঘোলা ঘোলা ধোঁয়া ধোঁয়া হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের চোখের সামনে আঙুল দিয়ে আমরা স্পষ্টভাবে বুঝিয়ে দেবো যে এতদিন ট্রেডিং ফিল্ডে যেগুলো শিখেছেন সেটা কতটা কার্যকরী এবং কতটা সত্যি। তো আমরা এই বলেই আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। আমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব ভাই বোন সবার মধ্যে ছড়িয়ে দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটাকে গ্রো হতে সাহায্য করবেন। বাংলা ভাষায় প্রথমবার এরকম ভাবে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্রেশন কিন্তু একমাত্র আমরাই বোঝাচ্ছি। নমস্কার, ধন্যবাদ।